থানার লোক আমারে রিং দিছে থানা আনুমানিক 12টার পরে বা 12টার দিকে রিং দিছে হ্যাগো গেট খুললে দিছি হ্যাগো লাগা আমি ভিতরে ঢুকছি তারাও যখন টের পাইছে আমিও তখনই টের পাইছি আমি ওই লাশ দেখতে যাইনি লাশ দেখার মতো শক্তি আমার ছিল না ভিতরে দেখছি এই যেই রুমের লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দোয়া আর উনি এইদের দিয়ে ঘুরতেছে তারপরে দরজার থানার লোকে টাকাইছে আমি টাকাইছি ডাকাডাকি করছি খোলে না যখন খোলে না তখন থানার লোকের সন্দেহ হয়েছে যে হয়তো এরা মারা গেছে তখন তারা জানলা দিয়ে দেখছে দেখতে প্রথম তারা পুরা কনফার্ম না দ্বিতীয়বারে তারা কনফার্ম হওয়ার পরে থানার অনুমতি নিছে আমার দ্বারা সাপল চাইছে আমি সাপল দিছি টাকাইয়া ভাঙছে ভাঙ্গা পর্যন্তই আমি আর ওই লাশ দেখতে যাইনি কারণ লাশ দেখলে আমি ঠিক থাকতে পারতাম না এই কারণে আমি লাশ দেখি নাই আপনারা ফেসবুকে দেখেন নাই থানা সারে নাই আত্মহত্যা করছে না কি করছে থানার মাইসের কাছে বারাইটার বাড়ি স্বামীর বাড়ি কলাগাছিয়া 84 উনি কত বছর যাবত ভাড়া থাকে আপনার এখানে 3.5 বছরের উপরে কি করে সে সাপের বিষ নামায় আর ফকচেলি করে ওনার স্বামী বলল স্ত্রী বলল বিলাস থাকে আমারে যে ভাড়া আইনা দিছে সে বলছে এবং ওনার স্বামী বলছে আমি সকালে ঘুম থেকে উঠে আমার পাশেই তো বাসা আমি শুনলাম যে আমার বাসার পাশেই একটা বাসায় লোক বেড়াইতে এসে 3 জন লোক একসাথে গলায় ফাঁস দিয়ে মারা গেছে 6 মাসে একটা শিশু বাচ্চা সহ তো ঘটনা শুনে খুবই খারাপ লাগলো আমি এই এলাকার বাসিন্দা 33 বছর যাবত এখানে আছি আমার জন্ম হয়েছে এখানে তো আমি শুনে খুবই খারাপ লাগলো বিধায় আমি এখানে দেখতে আসলাম তো আইসা শুনলাম যে গতকালকে রাতেই নাকি আপনার লাশ নিয়ে গেছে আপনার দরজা ভেঙে পুলিশ তো আমি এসে দেখলাম যে ঘটনাটা খুবই দুঃখজনক এরকম ঘটনা আসলে আমাদের সমাজে বা আমাদের এলাকার জন্য খুবই আর কি হৃদয় বিদারক একটা বিষয় যেটা কি খুব সহজেই মানা যায় না যে বেড়াতে এসে 3 জন লোক একই ফ্যামিলির তারা গলায় ফাঁস নিয়ে 6 মাসের শিশু বাচ্চা সহ সে আর কি মারা গেল এটাকে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আসলে এটা একটা মর্মাহত ঘটনা আতঙ্কিত হওয়ার মতন কথা এবং নজিরবিহীন ঘটনা এর আগে কখনো আমাদের এলাকায় ঘটেনি এজন্য দুঃখ আসলে শোক প্রকাশই করতে হয় আর এই বিল্ডিংটা মূলত একজন চাকরিজীবী যে ব্যাংকার ছিল মহিলা তার স্বামী মারা গেছে আরও আগেই যে ধরনের এটা খুঁজে করে প্রশাসনের কাছে এটি আমি দাবি জানাবো যে যে দোষী বা যদি কেউ দোষী তারে আইনের আওতায় নিয়ে বিচারের অধীন করা হোক